হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, দুটো কনফিউজিং ওয়ার্ড যেটা বলতে গেলে অনেকেরই গ্রামাটিক্যালি ভুল হয়, সেটা হচ্ছে সিন্স আর ফর। প্রথমেই বলি, সিন্স আর ফর সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়। সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, সিম্পল হতে পারে, হোয়াট এভার, বা বেসিক্যালি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়। যেমন ধরে নাও, আই হ্যাভ বিন, আই হ্যাভ গন, ইউ হ্যাভ ডান। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে যে কাজটা, দ্যাট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু টক অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট অ্যান্ড ইটস স্টিল ট্রু অর ইটস স্টিল রেলিভেন্ট। ওকে, যেটা অতীতে শুরু হয়েছিল, যে কাজটা এখন জাস্ট সবেমাত্র শেষ হয়েছে, তার এফেক্টটা এখনও আছে, সেটা এখনও রেলিভেন্ট, নাও অর টুডে। সো ইট কাইন্ড অফ ইনক্লুডস দ্য পাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রেজেন্ট। এর মধ্যে তাহলে কি থাকে? পাস্ট আর প্রেজেন্ট দুটোই ইনক্লুড থাকে। তাহলে চলো দেখা যাক সিন্স আর ফরকে কারেক্টলি কীভাবে ইউজ করা যায়। সিন্স বেসিক্যালি হচ্ছে পয়েন্ট অফ টাইম, ঠিক আছে? এটা বেসিক্যালি হচ্ছে পয়েন্ট অফ টাইম, মানে when the past action started, ঠিক আছে? নিড আ স্পেসিফিক টাইম এক্সপ্রেশন, একটা স্পেসিফিক টাইম এক্সপ্রেশন চাই। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। আর তোমার এটা হচ্ছে ফরটা হচ্ছে লেন্থ অফ টাইম, লেন্থ অফ টাইম। লেন্থ অফ টাইম মানে হচ্ছে যে এক্সপ্রেস দ্য ডিউরেশন, মানে টাইমের ডিউরেশনটা কত, মানে কতক্ষণ কাজটা হলো। অলরাইট, মানে কতটা টাইম সামথিং হ্যাজ হ্যাপেন্ড। ওকে, আমি এবার তোমাদের এক্সাম্পল দিয়ে দিই। ধরে নাও, আমি বলছি, একটা এক্সাম্পল দিই, দাঁড়াও আমি লিখে নিই, দিয়ে তোমাদের বলছি। দেখো, আমি সেন্টেন্সটা লিখে নিয়েছি। দেখো, একই সেন্টেন্সকে দেখো সিন্স আর ফর দিয়ে কিভাবে আমরা ডেসক্রাইব করছি। ধরে নাও, এখানে লেখা আছে আই হ্যাভ ওয়ার্কড হেয়ার সিন্স 1995। আমি এখানে কাজ করেছি কবে থেকে? 1995 থেকে, মানে আমি 1995 থেকে আমি কাজ করছি। এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম আমি লিখেছি। আমি যদিও ইয়ার্সটা মানে আমি কাউন্ট করিনি, আমি নর্মালিই লিখেছি যে 1995 থেকে ক্যালকুলেটও করিনি। আই হ্যাভ ওয়ার্কড হেয়ার ফর 20 ইয়ার্স। আমি এখানে কত বছর থেকে কাজ করছি? 20 ইয়ার্স থেকে। তাহলে এখানে কি হচ্ছে? ডিউরেশনটা বোঝাতে, লেন্থ অফ টাইম, যে আমি কত বছর কাজ করেছি। আর এখানে কবে থেকে কাজ করেছি এক্স্যাক্ট টাইমটা বলতে 1995টা বুঝিয়েছে। আই হোপ তোমাদের কনসেপ্টটা এতেই ক্লিয়ার হয়ে গেছে। ধরে নাও, আমি আরেকটা তোমাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরে নাও আমি এই ভিডিওটা বানাচ্ছি, তো তাহলে আমি সেখানে কি বলতে পারি? আই হ্যাভ বিন মেকিং ভিডিও সিন্স মর্নিং। আমি ভিডিওটা কখন থেকে বানাচ্ছি, কখন বানানো শুরু করেছি? মর্নিংয়ে। এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, স্টার্টিং পয়েন্ট আমি তোমাকে বললাম। আই হ্যাভ বিন মেকিং ভিডিও সিন্স মর্নিং, আমি সকাল থেকে এক্স্যাক্ট টাইম তোমায় বলেছি। আবার ওটাকেই যখন আমি ফর দিয়ে ইউজ করব, আমি তোমাদের কি বলবো? আই হ্যাভ বিন মেকিং ভিডিও ফর 5 আওয়ার্স। আমি 5 ঘন্টা থেকে ভিডিওটা বানাচ্ছি। তাহলে এখানে ডিউরেশন, এক্স্যাক্ট টাইমটা বললাম না, সেটা ধরো 8টাও হতে পারে, 8:05 হতে পারে, 8:10 হতে পারে, বা মর্নিংয়ে যে কোনো টাইম হতে পারে, 7টা হতে পারে, 8টা হতে পারে। তো আমি এখানে তোমাদের ডিউরেশনটা বললাম। ধরে নাও আই হ্যাভ বিন working since 9 o'clock. অল রাইট, আমি কটা থেকে এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম কি বললাম? আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 9 o'clock, এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম। আমি 9টা থেকে কাজটা করছি। আর ওটাকেই যখন আমি ফরে ইউজ করব, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স। আমি 3 ঘন্টা থেকে কাজটা করছি। এটা হচ্ছে ডিউরেশন। বোঝা গেল? আচ্ছা, ধরে নাও আমি এখানে আরেকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। ধরে নাও পৌলমী, ধরে নাও পৌলমী নামে একটা মেয়ে আছে, তার বিষয়ে আমি বলছি। সে ধরে নাও স্টুডেন্ট 2000 থেকে।
তাহলে আমি এক্ষেত্রে কি বলবো, পৌলমি হ্যাজ বিন স্টুডেন্ট সিন্স 2000, মানে 2000 সাল থেকে কি ও স্টুডেন্ট। আরও কত বছর থেকে স্টুডেন্ট যখন কি বলবো, আমি বলবো পৌলমি হ্যাজ বিন স্টুডেন্ট ফর 5 ইয়ার্স, সে 5 বছর থেকে বা 15 ইয়ার্স বা 25 ইয়ার্স, 15 বছর থেকে সে কি স্টুডেন্ট। সিমিলারলি আমি ধরে নাও বলছি, আমি একই জিনিস তোমাদের এক্সপ্রেশন দিয়ে বলে দিচ্ছি, যে ধরে নাও পৌলমি হ্যাজ লিভড ইন মেক্সিকো সিন্স 2024, সে মেক্সিকোতে কবে থেকে আছে, 24 থেকে। ওটাকেই যখন আমি ফরে বলবো, পৌলমি হ্যাজ লিভড ইন মেক্সিকো ফর 1 ইয়ার্স, সে 1 বছর থেকে আছে। তো এটাই হচ্ছে সিন্স আর ফরের ডিফারেন্স। সিন্স বলতে যেখানে স্পেসিফিক পয়েন্ট অফ টাইম তুমি যে কাজটা শুরু করেছিলে সেটা বলবে, সেটা ইয়ার্স হোক, টাইমিং হোক, মর্নিং হোক, ইভিনিং হোক, এক্স্যাক্ট টাইম তুমি বলবে। আর ফর হচ্ছে যত ডিউরেশন, সে 2 দিন হোক, 1 সপ্তাহ হোক, 1 বছর হোক, সেখানেই ডিউরেশনটা বলবে। ওকে, আমি আশা করছি তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, অ্যাটলিস্ট একটা বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি করে দিও। অ্যান্ড যদি কোনো আমার ভিডিও নিয়ে কোনো সাজেশান থাকে আমাকে কমেন্ট করে জানাও, আর সিন্স আর ফর নিয়ে একটা তোমরা এক্সাম্পল দাও। আচ্ছা, আমি তোমাদের দুটো এখানে হোমওয়ার্ক কি বলতে পারো, আই লিভড হিয়ার, এখানে সিন্স হবে না ফর হবে তোমরা বলবে। আর একটা দিচ্ছি, আই লিভড হিয়ার 10 ইয়ার্স। এখানে দুটো সেন্টেন্সে এক জায়গায় সিন্স বসবে, এক জায়গায় ফর বসবে, কোথায় কী বসবে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা বুঝতে পেরেছো। আর আমার ভিডিও ভালো লাগলে আবার বলছি সাবস্ক্রাইব করে নিও যারা করোনি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট। থ্যাংক ইউ।